এটার কারণ কি আপনার মাংসপেশিতে সমস্যা হচ্ছে বা ব্যথা অনুভব হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যালসিয়ামের সমস্যা। এটা কেন হয়? এটাও নার্ভের সমস্যার কারণে হয়ে থাকে। ক্যালসিয়ামের সমস্যার কারণে আমাদের কিন্তু অনেক কষ্ট হয়, অনেকে বসতে পারি না, সোজা হয়ে দাঁড়াতে পারি না, হাঁটতেও পারি না, হাঁটতে কষ্ট হয় না, এক গাছ দিলে আরেক গাছ দিতে পারি না, হয় না। আবার যেমন ধরেন আরেকটা হচ্ছে কখন হওয়া। কখন হওয়া বলতে কি পুরো শরীর কাঁপতে থাকে, অনেকে দুর্বল মনে হয়, শরীরটা দুর্বল মনে হয় না। এই দুর্বল হওয়ার কারণ হচ্ছে আপনার নার্ভে দুর্বলতা, নার্ভে সমস্যা আছে, ঠিক আছে। এগুলো হলে বুঝতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা কম্পনটা কি? কম্পন হলে আপনি কিন্তু শুধু করে দাঁড়াতে পারবেন না বা হাঁটতে পারবেন না, আপনার হাঁটতে কষ্ট হবে, ঠিক আছে। পায়ের তালাতে আমরা ব্যথা পাই না, পায়ের তলা পাড়া দিতে পারি না, প্রচন্ড অনেকে জামা পড়া হয় না। আচ্ছা, ঠিক আছে। তারপর এটা কেন হয়? এটা হয় হচ্ছে স্নায়ুতন্ত্রের সক্রিয়তাকে পুনরুজ্জীবিত করার জন্য, ঠিক আছে। আপনি ঘুমাচ্ছেন কেন? ঘুম আসতেছে, ঘুমাইলে হবে? আচ্ছা, তারপর দেখেন এই অনেকের কিন্তু গলায় ব্যথা করে। যেমন গলায় ব্যথা করলে আমরা কিন্তু খেতে পারি না, কিছু কিনতে পারি না, ঘুমের সমস্যা হয়, তাই না? ঘুমের সমস্যা হয় না। আবার অনেকের কিন্তু খিটখিটে ভাব হয়, ঠিক আছে। আমরা অসুস্থ থাকলে আমাদের কিন্তু কারো কথা ভালো লাগে না, কিছু করতে ইচ্ছে করে না, শরীর দুর্বল থাকে, তাই না? কিছু করতে ভালো লাগে না, অতিরিক্ত আলো আমাদের ভালো লাগে না, মনে হয় কি হালকা আলোই আছে কিন্তু অতিরিক্ত আলো মনে হয়, তাই না? এমন হয়। তারপর হচ্ছে অতিরিক্ত মাথা ব্যথা করে, ক্ষুধার সমস্যা, মানে ক্ষুধা কমে যায়, আপনার এই রুচি যে আছে সেই রুচিটা কমে যায়, ঠিক আছে। তারপর দেখেন আপনার অতিরিক্ত মানে কি বলে এটাকে, অতিরিক্ত শব্দ ভালো লাগবে না, শুনতে অসুবিধা হবে, কেউ কার সাথে কথা বলতে ভালো লাগবে না, বিরক্ত লাগবে, তাই না? ঠিক আছে। তারপরে দেখেন আপনার হাড়ের সমস্যা, অনেকের হাড় বাঁকা থাকে, অনেকের হাড়ে সমস্যা থাকে, একটা হাড়ের উপর আরেকটা হাড় উঠে যায়, অথবা দুই হাড়ের সাথে রক্তটা চাপা খেয়ে আছে,